আমাদের ইনফ্লেশন যে রেট, মুদ্রার মান কিন্তু এই জায়গায় একটা ইয়ারডিস্টিক আছে। আর ইন্টারন্যাশনাল মুদ্রার মান হচ্ছে আমাদের যে এখন ডলারের সঙ্গে বা ফরেন কারেন্সির সঙ্গে আমাদের যে এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু জাম্প করার পর এখন যেখানে এসে স্টেবল হচ্ছে, আমি এটাকে অবশ্যই স্টেবল বলবো। 22-23 122-23-এর মধ্যে যে ডলারের ট্রানজ্যাকশান হচ্ছে, এটা অনেক দিন ধরেই হচ্ছে, এটা স্টেবল। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ডলার সাপ্লাইটা তুলনামূলক ভালো, আমাদের এক্সপোর্ট, আমাদের রিমিটেন্স, এখানে যেই পরিমাণ টাকা আসে সেটা দিয়ে আমাদের ইম্পোর্টকে অফসেট করে আমাদের রিজার্ভটাও বাড়ছে। তাহলে আমরা এক্সটার্নাল ট্রানজ্যাকশনসে, এক্সটার্নাল অ্যাকাউন্টসগুলোতে আমরা ভালো আছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর টাকার মূল্য লোকালি আপনি দেখেন, আমাদের ইনফ্লেশন রেট কিন্তু কমেছে, কিন্তু এই কমাটা এখনও অনেক বেশি, 8-এর নিচে নামছেই না এটা। এই ইনফ্লেশনের সঙ্গে টাকার মানের একটা ব্যাপার থাকে। প্রতি বছরেই যদি আমি এই ইনফ্লেশন বিয়ার করতে থাকি, তাহলে ব্যাংকিং বা অন্য ইনকাম থেকে যদি এর চেয়ে বেশি আয় আমি করতে না পারি, তাইলে আমার টাকার মূল্যমান কমে যাচ্ছে। যদি আমি তার চেয়ে বেশি আয় করে, তার চেয়ে বেশি ওই টাকা আমার জমা টাকা হোক আর ব্যবসা হোক আর্ন করতে পারি, তাহলে আমার সাস্টেনেবল হবে। সেক্ষেত্রে ইনফ্লেশনটা অনেক বড় কিছু নয়। বাট ইনফ্লেশন এত বেশি কোনো দেশে থাকুক এটা কাম্য নয়। আমাদের এখানে অনেক, এটা 5-6-এর মধ্যে চলে আসা উচিত, যেটা এখনও 11, 10, 9 থেকে 8-এর উপরে কিন্তু এখন এটাও এক ধরনের স্টেবলের মধ্যেই হয়ে আসছে। তো ফলে 8 আমাদের দেশের জন্য 8ও বেশি।